চিকেন নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট আমি করতেই থাকি, সেই রকমই একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, যে রেসিপিটা আমার পরিবারের প্রত্যেকের খুব ভালো লেগেছে। এখানে চিকেন নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, গন্ধরাজ লেবুর জেস্ট। এটা খেয়াল রাখতে হবে সবুজ পোর্শনটাই দিতে হবে, সাদা পোর্শন এসে গেলে কিন্তু তেতো লাগবে। আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস দিয়ে এবার চিকেনটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি চিকেনের পিসগুলোকে দেখুন একদম ছোট ছোট করে নিয়েছি, আর সাথে মেটেটাও নিয়ে নিয়েছি। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আধা ঘন্টার জন্য রেস্টে রাখছি। এখানে কিছু গোটা মশলা নিয়েছি কসুরি মেথি, জিরে, দেখুন আমি 3 টুকরো কাজু নিয়েছি, কয়েকটা লবঙ্গ, গোটা ধনে, স্টার এনিসে 2-3টে পাপড়ি, 2টো ইলাইচি, কয়েকটা গোলমরিচ, একটা দারচিনি, আর এখানে স্পেশাল যে মশলা সেটা হলো ছোলার ডাল, তবে হাফ চামচ দিতে হবে, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। এগুলিকে এবার ড্রাই রোস্ট করে নেব। ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ বার হবে, সেই সময় বুঝতে হবে এটা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজা যাবে না। এবার এগুলিকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা দেখুন খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, আমি শিলপাটাতে গুঁড়ো করেছি, আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন। কড়াইতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটা ইলাইচি আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবার লাল করে ভেজে নিচ্ছি, দেখুন লাল হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এবার হাই ফ্লেমে প্রায় 10 থেকে 12 মিনিট এইভাবে ভেজে নেব। চিকেনটা প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু বেশি পরিমাণে, আর তৈরি করে রাখা ভাজা মশলা দিয়ে আবারও খানিকক্ষণ এইভাবে কষিয়ে নেব। কষতে কষতেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে। দেখুন রংটা কেমন সুন্দর হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল, তবে খুব বেশি দেব না, কারণ চিকেন থেকেও অনেকটাই জল ছাড়বে। ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা লঙ্কা, তবে আপনারা চিড়ে দিতে পারেন। দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে যাতে করে তলে না লেগে যায়। আজ বানিয়েছি ফ্রাইড রাইস, আর সেটা আমি প্লেটে সার্ভ করে নিলাম। এদিকে চিকেনটাও হয়ে এসছে, ঢাকাটা খুলে নিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কতটা ঝোল ছেড়েছে, তবে আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন, তবে এটা ঠান্ডা হলে পরে না অনেকটাই টেনে যাবে ঝোলটা। ফ্রাইড রাইসের সাথে সার্ভ করে দিলাম আজকের আমাদের রেসিপি রোস্টেড মশলাই চিকেন কারি।